আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ডিকশনারি নিয়ে। ঠিক আছে, আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোনে কোনো না কোনো ডিকশনারি ব্যবহার করে থাকি। আমি যে ডিকশনারি নিয়ে কথা বলবো সেটা হলো গুগল ট্রান্সলেট ডিকশনারি নিয়ে। প্লিজ যারা গুগল ট্রান্সলেট ডিকশনারি ইউজ করেন দয়া করে আমার ভিডিওটা দেখবেন। আমি যে ট্রিকগুলো দেখাবো, যে ম্যাজিকগুলো দেখাবো এই ডিকশনারির, আপনি অবাক হয়ে যাবেন। আমি গ্যারান্টি দিতে পারি কোনো ডিকশনারি আপনি এটা ছাড়া ইউজ করবেন না। চলুন এত বক বক না করে কি ট্রিক আছে, কি ম্যাজিক আছে এই ডিকশনারির মধ্যে, চলুন একটার পর একটা দেখি। এবং প্লিজ দয়া করে মনোযোগ সহকারে এ টু জেড ধৈর্য সহকারে দেখবেন। আপনার এই 10-15 মিনিট টাইম দিবেন, আপনার জীবনের অনেক কাজই সহজ হয়ে যাবে, গ্যারেন্টি। গুগল ট্রান্সলেট সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। ওকে, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন গুগল ট্রান্সলেট। ওকে, গুগল ট্রান্সলেট। ওকে, গুগল ট্রান্সলেট চলে আসবে, আপনি এখানে ক্লিক করবেন। এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, সুতরাং আমি আর ইনস্টল করছি না। ওকে, এখন আমরা শিখব একটি ভাষাকে যে কোনো ভাষায় রূপান্তর করা, এবং সেটা আমরা কিবোর্ড ব্যবহার করব না। খুবই একটা ট্রিক, কিবোর্ড ব্যবহার করব না, এবং এটা আপনার খুবই কাজে লাগবে। ধরুন আপনার বিদেশে কেউ আছে, বা বিদেশে কারোর সাথে আপনার ফ্রেন্ডশিপ হয়েছে, সে ইংলিশ বুঝে, তাই না, অথবা স্প্যানিশ বুঝে, অথবা সে কোরিয়ান বুঝে, সে বাংলা বুঝে না। তাহলে আপনি কি করবেন, সেটাকে তাদের ভাষায় রূপান্তর করে তাকে মেসেজ দেবেন। খুবই একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আপনার খুবই কাজে লাগবে এটা। ওকে, তো চলুন কীভাবে এটা করতে হয় আমরা শিখে ফেলি। এই জন্য আপনি কি করবেন, ট্রান্সলেটরটা ওপেন করবেন। ওকে, ট্রান্সলেটর আমি ওপেন করলাম। ওকে, এই ট্রান্সলেটর ওপেন করার পর এখানে যে টিক চিহ্নটা আছে সেই টিক চিহ্নটা উঠিয়ে দেবেন। ওকে, এবার ডানে আপনি ক্লিক করবেন। এবার এরকম একটা পেজ আসবে, আপনি একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ঠিক আছে, এরকম। ওকে, এবার মনে করুন আমি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করব। ওকে, তাহলে ইংলিশ বাম দিকে ঠিক আছে, এবার আমি ডান দিকে আমি কী করব, বাংলা করব। ওকে, স্প্যানিশে আছে, আমরা এটা বাংলা করব। তাহলে এখানে একটা ক্লিক করবেন, দেখুন চলে আসলো। এখান থেকে আপনি বেঙ্গলি টেক্সট সিলেক্ট করবেন। ওকে, এই যে বেঙ্গলি সিলেক্ট করবেন। ওকে, এটা ক্লিয়ার। এবার মনে করুন আমি কোনো একটা ইংলিশের বাংলা করতে চাচ্ছি। ধরুন সেই ইংলিশটা হলো আই ইট অ্যাপল। ওকে, তো এখানে লিখছি আই ইট, এভাবে লিখি আমরা, তাই না? কিন্তু আমি চাচ্ছি না, আমরা কিবোর্ড ব্যবহার করব না। দেখুন এখানে মিডিলে একটা কিবোর্ডের একটা আইকন চলে আসছে, সেখানে আপনি কি করবেন, ক্লিক করবেন। ওকে, দেখুন নিচে লেখা আছে হ্যান্ড রাইটিং। ওকে, হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে রাইট হিয়ার, মানে এখানে আমাকে লিখতে বলছি, তাই না? আমরা কি লিখব, আই ইট অ্যাপল, তাই না? তাই লিখে আই ওকে, এখানে লিখবেন, একটু ওয়েট করুন। দেখুন ওপরে আই হয়ে গেছে। এবার কি লিখবেন, ইট, EAT, দেখুন ওপরে চলে যাবে ইট। এবার কি লিখবো, অ্যাপল, APPLE, অ্যাপল। দেখুন উপরে অ্যাপল হয়ে গেছে। এবার এই তিনজনে ক্লিক করুন, দেখুন লেখা আছে আই ইট অ্যাপল, এবং আমার বাংলা হয়ে গেছে আমি আপেল খাই, তাই না? তাহলে এইভাবে আপনি কিবোর্ড ব্যবহার করা ছাড়াই আপনি যে কোনো জিনিস আপনার হাতের মাধ্যমে লিখে আপনি সেটার ট্রান্সলেট করে নিতে পারবেন। ওকে, খুবই মজার ব্যাপার। এবার একটা ট্রিক হলো যে কিভাবে আমরা এটা শেয়ার করব। ওকে, কিভাবে আমরা এটা শেয়ার করব। শেয়ার, দেখুন এখানে 3 ডটস লেখা আছে। ওকে, এই 3 ডটসে আপনি ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে শেয়ার, তাহলে আপনি শেয়ারে ক্লিক করবেন। আপনি এই লেখাটাকে আপনি হ্যাংআউটস, দেখুন ডান দিকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেজ, যে কোনো জিনিসে আপনি এটা পাঠাতে পারবেন। ওকে, যে কোনো জিনিস আপনি এটা পাঠাতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন আপনার ফেসবুকে আপনি স্ট্যাটাস দিবেন, ওইখানে কিন্তু ফেসবুকটা আসে না, তাহলে আপনি কী করবেন, এই যে এখানে দেখুন মোবাইলের মতো ছাপ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এটা মানে আপনি সেটা কী করলেন, কপি করলেন। ওকে, এটা মানে হলো আপনি সেটা কপি করলেন। এখন কপি করা মানে কি, আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় সেটা পোস্ট করতে পারেন, তাই না? এখনও শেষ হয়নি, আর ঠিক আছে। ধরুন আমি এবার দেখতে চাচ্ছি যে এখান থেকে আমি কি করব, এটাকে কোরিয়ান ভাষায় রূপান্তর করব। ঠিক আছে, তাহলে আপনি এখানে আসবেন, বা অ্যারাবিক করবো। দেখুন এখানে লেখা আছে অ্যারাবিক, তো অ্যারাবিকে ক্লিক করলাম। ওকে, অ্যারাবিক হয়ে গেল, এই যে অ্যারাবিক। তাহলে আপনি যদি এটা এখন অ্যারাবিক মানে আরবি ভাষায় যদি আপনি এবার পোস্ট দিতে চান, তাহলে আবার আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। ওকে, এবং আপনি ওইখানে যাওয়ার পর, আপনার ফেসবুকে যাওয়ার পর আপনি এইটাতে একবার ক্লিক করার পর এখানে হাত দিয়ে থাকবেন এবং এখানে পেস্ট করবেন। দেখুন অ্যারাবিক হয়ে গেল, অর্থাৎ আপনি আরবি ভাষাও লিখতে পারেন। গ্রেট, তাই না? এবার আমরা সমার্থক শব্দ বের করা শিখব। ঠিক আছে, সমার্থক শব্দ মানে প্রতিরূপ শব্দ, তাই না? প্রতিশব্দ। ঠিক আছে, একই শব্দ
অনেক এক একজন এক এক রকমভাবে বলে। এই শব্দটা আমরা বের করা শিখব। তো ধরুন আমরা সমুদ্র সমার্থক শব্দ বের করব, ঠিক আছে। সমুদ্রের আরেকটা সমার্থক শব্দ আমরা কিন্তু সাগর বলেই জানি, এবং আরও অনেকগুলো আছে। এগুলা কি, এগুলো আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে। কেউ আমাদেরকে জিজ্ঞেস করেছে এটা সমার্থক শব্দটা কি। তাহলে যেহেতু সমুদ্র একটা বাংলা শব্দ, তাহলে বাংলা দেখুন এখানে আমাদের এখানে ইংলিশ আর ডান দিকে লেখা আছে বাংলা। তো বাংলাটাকে আমরা কি করব, বাম দিকে করব, আর ইংলিশটাকে আমরা করব ডান দিকে। এই জন্য আপনি কী করবেন, মিডিলে দুইটা তীর চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করুন, ঠিক আছে। তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। এবার আমরা এইখানে লিখব সমুদ্র, ঠিক আছে। আমরা কিবোর্ড দিয়ে লিখবো না, কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হ্যান্ড রাইটিং, এবার এখানে লিখব সমুদ্র, ওকে। সমুদ্র, দেখুন উপরে সমুদ্র চলে গেল। এবার এখানে তীর চিহ্নতে ক্লিক করুন। এইবার এখানে দেখুন অনেকগুলো সমুদ্র শব্দ চলে আসছে, সমার্থক শব্দ। এখানে যতগুলো বাংলা দেখছেন সবগুলোই কিন্তু সমুদ্রের সমার্থক শব্দ। এবার আপনি জানতে পারবেন কিভাবে একটা ইংরেজি ওয়ার্ড উচ্চারণ করতে হয়, মানে একটা ইংরেজি ওয়ার্ডের উচ্চারণ আপনি জানতে পারবেন। তবে এক্ষেত্রে সবসময় অ্যাকুরেটলি অ্যান্সারটা পাওয়া যায় না, তবে আপনি 80% অ্যাকুরেট পাবেন। আপনি বুঝতে পারবেন যে এটা উচ্চারণটা কিভাবে করতে হবে, ওকে। তবে এক্ষেত্রে কি করবেন, আপনি বেঙ্গলিটিকে বাম দিকে রাখবেন, ওকে। এবার এখানে ধরুন আমি স্কাই লিখছি, স্কাই, SKY। এবার আপনি সার্চে দেন, দেখুন এই যে নিচে লেখা আছে স্কাই, মানে ওইটার উচ্চারণ হলো স্কাই। অথবা আমি একটা বড় ওয়ার্ড লিখি, প্রুডেন্ট, ওকে। এবার আমি গিয়ে দিলাম, দেখুন এখানে লেখা আছে প্রুডেন্ট, ওকে। অর্থাৎ আপনি এভাবে যে কোনো ইংলিশের বাংলা উচ্চারণটা আপনি পেয়ে যাবেন, ওকে। এই 4 নম্বর স্টেপে আপনাকে শেখাবো, কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা ভাষা দেখতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না এটা কোন ভাষায় লেখা আছে, ঠিক আছে। ইংলিশ না স্প্যানিশ না কোন ভাষায় লেখা আছে, ওকে। এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন যে সেটা কোন ভাষাতে লেখা আছে, ওকে। এজন্য আপনি কি করবেন, যে ওয়েবসাইটে প্রবেশ করেছেন বা যে ভাষাটা আপনি বুঝতে পারছেন না সেটা আপনি কপি করে নেবেন, ওকে। কপি করে নিলেন, আমি কিছু কপি করে রেখেছি, দেখুন এখানে মেসেজে আমি কিছু কপি করে রেখেছি। এই ভাষাগুলো আপনার চিনতে পারছেন, মনে হয় না, ঠিক আছে। তো ধরুন আমরা চিনতে পারছি না, তাহলে কিভাবে বুঝবো যে এটা কোন ভাষায় লেখা আছে। দেখুন নিচেরটা মনে হচ্ছে যে এটা একদম ইংলিশে লেখা আছে, কিন্তু এটা ইংলিশ না। চলুন এটা কোন ভাষায় লেখা আছে আমরা ফাইন্ড আউট করি, ওকে। তো এটা আপনি কী করবেন, সিলেক্ট করুন, ওকে। আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি করলাম। এবার আমরা কি করব, গুগল ট্রান্সলেটে চলে যাব, আমরা রেখে দিলাম, গুগল ট্রান্সলেটে আমরা ওপেন করলাম, ওকে। এবার যেহেতু আমরা এখান থেকে আমরা বাংলা করব, সুতরাং এখানে আপনি বাংলাটা সিলেক্ট করে রাখুন, ওকে। এই যে বেঙ্গলি সিলেক্ট করে রাখলাম। এবারে ট্যাপ টু ইন্টার টেক্সট, এখানে আপনি একটু হাত দিয়ে থাকবেন, পেস্ট আসলো, পেস্টে আপনি ক্লিক করুন, ওকে। এবার ওয়েট করুন, হ্যাঁ। এবার দেখুন এখানে আমরা ইংলিশ থেকে বেঙ্গলি যাচ্ছি, কিন্তু এটা কিন্তু ইংলিশ না, তার জন্য বেঙ্গলিটা আসেনি। এটা তাহলে কোন ভাষা, দেখুন এখানে আছে ট্রান্সলেট ফ্রম, এখানে নিচে কি লেখা আছে স্প্যানিশ, মানে এই সেন্টেন্সটা এখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে সেগুলো স্প্যানিশ ভাষায় লেখা আছে। তাহলে আপনি এবার এইখানে ক্লিক করবেন, ওকে। দেখুন এবার চলে আসবে, এটা স্প্যানিশ হয়ে গেল। আর এখানে যে আমি ভাত পছন্দ করি, ওকে, এটার মানে হলো আমি ভাত পছন্দ করি, ক্লিয়ার। এই 5 নম্বর স্টেপে শিখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা অনেক সময় আমাদের ছোট বোনের কিংবা ভাইয়ের কিংবা পাড়া পড়োশিরা যখন এসে বলে আমার ছেলে মেয়ের নাম এই, আমার ইংরেজি স্পেলিং বানানটা কী হবে, তখন আমরা বলতে পারি না। কারণ অনেক সময় প্রবলেম হয় যেখানে ও ইউজ করব না এ ইউজ করব, বা ইউজ করব না আই ইউজ করব, এটা খুবই সমস্যা হয়, আপনার আমার সবারই হয়। তো এই প্রবলেমটা আপনি এই গুগল ট্রান্সলেট থেকেই দূর করে নিতে পারবেন, ঠিক আছে। ধরুন কারো নাম করিম, ঠিক আছে। করিমের বানানটা KORIM হবে না KARIM হবে। এটা দূর করার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি বাম দিকে লিখবেন বেঙ্গলি আর ডান দিকে থাকবে ইংলিশ, কারণ আমরা বাংলা থেকে ইংলিশটা চাচ্ছি, তাই না। তাহলে এখানে কি করবেন, আপনি করিম লিখবেন, ক-র-ই-ম, দেখুন এখানে চলে আসছে করিম, ওকে। আপনি তাহলে এখানে কি দিবেন, দিয়ে লিখবেন, খুবই ফাইন একটা ব্যাপার। ধরুন আপনি চাচ্ছেন রহিমা বানান চাচ্ছেন, ঠিক আছে, রহিমা, দেখুন লেখা আছে রহিমা, ও নাই এ দিয়ে শুরু, তাই না। খুবই মজার একটা ব্যাপার। আপনি এভাবে যে কোনো নামের বানানটা করতে পারেন। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কারো নামের যদি আবার ইংলিশ থাকে তাহলে কিন্তু আপনি সেই অ্যান্সারটা পাবেন না। ধরুন কারো নাম হচ্ছে সাগর, ঠিক আছে, সাগর, তাহলে আপনি এখানে লিখলেন সাগর,
এখানে কি সাগর আসলো? সি আসলো। কেন? কারণ সাগরের ইংলিশটা হলো সি। সুতরাং কারো নাম যদি ইংলিশ নামের বাংলা হয় তাহলে আপনি সেটা পাবেন না। নামের মতো যদি হয় তাহলে আপনি সেটা পাবেন। ওকে, ফাইন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।